ঝড়ে কাক মরে তান্ত্রিকের কেরামতি বাড়ে, এইরকম একটা অবস্থা আপনাদেরও কিন্তু হতে পারে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে দাদা শনি 7.5 নিয়ে কিছু বলুন, কিছু বলুন, শনি নিয়ে কিছু বলুন, শনি 7.5-তে প্রচণ্ড ভয় লাগছে। বিশেষ করে আপনারা যারা যারা এই মুহূর্তে যারা কুম্ভ রাশির লোক বা যারা মীন রাশির লোক, তারা বিশেষ করে এই কথাটা বলছেন যে দাদা 7.5 নিয়ে কিছু বলুন, খুব সময় খারাপ যাচ্ছে, দেশের যা পরিস্থিতি মন ভালো নেই, রাজনৈতিক যা পরিস্থিতি মন ভালো নেই, আমাদের কি হবে, বছরটা 2024, সেটাও সংখ্যাতত্ত্বের যদি আমরা নিউমেরিক ভ্যালুতে যদি আমরা ফেলি তাতেও বছরটা শনির সংখ্যার বছর, 8-এর বছর। দেখুন, শনি চন্দ্রের কাছাকাছি আসলেই আপনারা বলছেন দাদা 7.5 শুরু হয়ে গেল। আমি ধরলাম আপনার কোনো একটা নক্ষত্রে জন্ম, ধরে নেওয়া যাক আপনার শ্রবণা নক্ষত্রে জন্ম। এই মুহূর্তে শনি হয়তো বসে রয়েছে, আপনি যে সময় আমার অনুষ্ঠানটা দেখছেন শনির সময় শনিরও বসে রয়েছে কোথায়? শনি বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে শনি আপনার রাশির উপর কিভাবে ফল দেয়, বেসিক্যালি গ্রহরা কিভাবে ফল দেয় আমরা কি সেটা জানি? আমরা যেটা আগেই বলেছি যে নবতারা চক্র বলে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে নবতারা কি? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এই যে 9টা তারা, এই 9টা তারার মধ্যে কি হয়েছে? 27টা নক্ষত্রকে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটা তারার মধ্যে 3টি করে নক্ষত্র আসে, তাহলে 9 × 3 মানে 3 9 27। তাহলে এই 27টা নক্ষত্রের একটা সন্নিবস্ত অবস্থান আমরা পেলাম। এই নক্ষত্রের মধ্যে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি কোনোটা আমাদের জন্ম নক্ষত্র, কোনোটা আমাদের সম্পদ নক্ষত্র, কোনোটা আমাদের বিপদ নক্ষত্র, কোনোটা আমাদের ক্ষেম নক্ষত্র, কোনোটা আমাদের প্রত্যরি নক্ষত্র, কোনোটা সাধক নক্ষত্র, কোনোটা বধ নক্ষত্র, কোনোটা মিত্র নক্ষত্র, কোনোটা অতিমিত্র নক্ষত্র। এবার শুধু শনি বলে কোনো কথা নয়, তার মানে আমাদের এই যে নবগ্রহ রয়েছে তার মধ্যে 7টা গ্রহ আর 2টি তো ছায়াগ্রহ বা উপগ্রহ। তাহলে 2টি ছায়াগ্রহ কারা কারা? রাহু এবং কেতু। তার মানে এরাও কোনো না কোনো নক্ষত্র কানেক্ট করছে। এই যে গোচর ফল আমরা যে দেখছি, রাশির রবি এক একটা রাশিতে এক এক মাস করে থাকে, তারপরে আরেকটা রাশি সে চেঞ্জ করে। তার মানে সে 12টি রাশি তার অতিক্রম করতে রবির মাত্র 12টা মাস সময় লাগে। তার মানে এই যে 12টা মাস ধরে সে 12টা নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, তার মানে কখনো সে জন্মের উপর দিয়ে যাচ্ছে, কখনো সে সম্পদের উপর দিয়ে যাচ্ছে, কখনো সে বিপদের উপর দিয়ে যাচ্ছে। শনিও ঠিক এই রকম, কখনো সে জন্মের উপর দিয়ে যায়, কখনো আপনার সম্পদে যায়, কখনো আপনার বিপদে যায়, কখনো সে ক্ষেম নক্ষত্রের উপর দিয়ে যাবে, কখন সে আপনার প্রত্যরি নক্ষত্রের উপর দিয়ে যাবে, তারপর সে সাধক নক্ষত্রের উপর দিয়ে যাবে, তারপর সে বধ নক্ষত্রের উপর দিয়ে যাবে, মিত্র নক্ষত্রের উপর দিয়ে যাবে, অতি মিত্র নক্ষত্রের উপর দিয়ে যাবে। এতগুলো টার্ম আমরা ইউজ করলাম। তার মানে শনি এক একটা নক্ষত্রে এক এক রকম ফল দিতে 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 যাবে। আমরা সব থেকে বেশি ভয় পাই কখন? শনি যখন আপনার রাশির আগের ঘরে চলে আসে। ধরে নেওয়া যাক আপনার হয়তো মকর রাশি, তাহলে আপনি যদি মকর রাশি বা আপনার হয়তো তুলা রাশি, তাহলে তুলা রাশি যদি হয়ে থাকে তাহলে শনি হয়তো আপনার তুলা রাশির, আপনার হয়তো শনি হয়তো চলে আসলো কন্যা রাশিতে, আর তুলা রাশির মাথায় ব্যথা আরম্ভ হয়ে গেল। আর এখন যখন ধরুন আপনার কুম্ভ রাশিতে শনি বসে রয়েছে, তাহলে কুম্ভ রাশিতে যদি শনি বসে থাকে তার মানে মীন রাশির এখন মাথা ব্যথা শুরু হয়ে গেল। তাহলে কুম্ভ দিয়েই বোঝানো যাক, তাহলে কুম্ভ দিয়ে বোঝালে আপনাদের সুবিধে হবে। তাহলে এখন ধরে নেওয়া যাক কুম্ভ রাশির, এখন যদি আপনার কুম্ভ রাশি হয় তাহলে রাশির কাছাকাছি এই মুহূর্তে এখন শনি চলে এসেছে। তাহলে কুম্ভ রাশিতে কটা নক্ষত্র পাওয়া যাচ্ছে? কুম্ভ রাশিতে আমরা 3টি নক্ষত্র পাই। কি কি নক্ষত্র পাই? একটা মঙ্গলের নক্ষত্র পাই, একটা রাহুর নক্ষত্র পাই, একটা বৃহস্পতির নক্ষত্র পাই। মঙ্গলের নক্ষত্রকে ধনিষ্ঠা, তারপরে কে? তারপরে আমরা শতভিষা পেলাম, তারপরে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পেলাম। এই মুহূর্তে শনি কোথায় বসে রয়েছেন? শনিদেব বসে রয়েছেন এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে এখন কুম্ভ রাশির কার কার মাথায় হাত ওঠার কথা? কুম্ভ রাশির এই মুহূর্তে শুধুমাত্র যাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের এই মুহূর্তে মাথায় একটু হাত ওঠার কথা। যাদের যাদের রবির নক্ষত্রে জন্ম তাদের একটু মাথায় হাত ওঠার কথা। যাদের কেতুর নক্ষত্রে জন্ম তাদের একটু মাথায় হাত ওঠার কথা। কেন? দেখুন, কেতু থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে দেখুন, যদি আমি কেতু থেকে হিসেব করি, কেতু থেকে সে আমার বদতারায় চলে আসলো। তার মানে এই মুহূর্তে যাদের যাদের কেতুর নক্ষত্রে জন্ম তাদের শনি বসে রয়েছে বদতারায়। তার মানে তাদের জন্য, কেতুর নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য এই মুহূর্তের যে সময়টা, তার মানে এখন বেধার মতো সময়। তার মানে এখন সব থেকে নেগেটিভ পোর্শনে যাবে কাদের কাদের? সব থেকে নেগেটিভ পোর্শনে যাবে কিন্তু অশ্বিনী নক্ষত্রের। কেন? অশ্বিনী নক্ষত্রের বধ তারায় গিয়ে এখন শনি হিট করছে। তার মানে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র, মূলা নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু এখন এফেক্টেড। তাহলে আপনি হয়তো বললেন যে দাদা তাহলে তো অশ্বিনী নক্ষত্র তার মানে তো মেষ হয়ে গেল, তাহলে তো মেষের তো ধারে কাছে তো ভাই শনি তো নেই, তাহলে সত্যি তো মেষের ধারে কাছে শনি নেই। তাহলে মেষের অশ্বিনী নক্ষত্রের উপর তাহলে কিভাবে প্রভাব ফেলছে? দেখুন, মেষের অশ্বিনী নক্ষত্রের উপর কিভাবে প্রভাব ফেলছে? শনি কোথায় বসে রয়েছে? ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্র,
তার মানে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহু, তারপরে বৃহস্পতির নক্ষত্র, তারপরে তাহলে মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে তাদের জন্য জন্ম সম্পদ বিপদে চলে গেল। আর যাদের যদি কেতুর নক্ষত্রে জন্ম হয়ে গেল তাহলে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, 7 নম্বর জায়গায় আসলো বৃহস্পতি। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। জন্ম নক্ষত্র আপনার কি? আপনার হয়তো অশ্বিনী নক্ষত্রে জন্ম, আপনার চন্দ্র বসে রয়েছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, আপনার হয়তো চন্দ্র বসে রয়েছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে, আপনার হয়তো চন্দ্র বসে রয়েছে ধনু রাশিতে মূলা নক্ষত্রে বসে রয়েছে। তাহলে মূলা থেকেও যদি আপনি গোনেন তাহলে বৃহস্পতি 7 নম্বর বত্তারায় বসে রয়েছে, অশ্বিনী থেকেও যদি গোনেন তাহলে 7 নম্বর বত্তারায় বসে রয়েছে, আবার মঘা থেকেও যদি গোনেন তাহলে সেই শনি বত্তারায়, তার মানে বদ তারায়, তার মানে সেই 7 নম্বর, তার মানে এখন কেতুর নক্ষত্রের জন্য বত্তারায় কিন্তু কানেক্টেড। দেখুন শনি কোথায় বসে রয়েছে? শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশির লোক ভাবছে এই মুহূর্তে সাড়ে সাতিতে আমার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সব থেকে বেশি সাড়ে সাতিতে বা আমরা এই টার্মটাকে যদি ইউজ করি শনি এই যে চন্দ্রের আপনার কুম্ভ রাশিতে আসলো, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যে সে হিট করলো, তাহলে কার সমস্যা বেড়ে গেল? কুম্ভ রাশির সমস্যা বাড়লো না, মেষ রাশির সমস্যা বেড়ে গেল, সিংহ রাশির সমস্যা বেড়ে গেল, ধনু রাশির সমস্যা বেড়ে গেল। কেন বাড়লো? তার কারণ শনি বধ তারাকে কানেক্ট করলো। তাহলে সিংহের এখন বধ, তার মানে সিংহ রাশির এখন এই মুহূর্তে বেধার জায়গায় বসে রইল, তাহলে তার মানে মেষ রাশির এখন এই মুহূর্তে বেধার জায়গায় বসে রয়ে গেল, আবার ধনু রাশির এই মুহূর্তে বেধার জায়গায়। তার মানে বধ তারায় যখন তাকে কি হয়, তখন তারা আমাদের কোনো না কোনো জায়গায় আমরা অ্যাকিউজড হই। 1 নম্বর। 2 নম্বর আমাদের শরীর খারাপ শুরু হয়। 3 নম্বর আমাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়ে। আমাদের 4 নম্বর মৃত্যুর মতো যে সমস্ত যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো আমরা ভোগ করতে আরম্ভ করি যখন বধ তারাই যখন কানেক্ট করে। তা কেন? তারপরে মিত্র, তারপরে অতিমিত্র, আবার জন্ম, তারপরে সম্পদ। তার মানে বধ তারা হচ্ছে আপনাকে একদম শেষ করে দিয়ে তারপরে শনি আবার মিত্রে ঢুকবে। তার মানে বধ হচ্ছে আমাদের নবতারা চক্রে সব থেকে খারাপ তারা, যেখানে শনি যখন প্রবেশ করবে, শনির মতো প্ল্যানেট বা শনির মতো বিধ্বংসী প্ল্যানেট যখন প্রবেশ করবে, রাহুর মতো প্ল্যানেট যখন প্রবেশ করবে, মঙ্গলের মতো প্ল্যানেট যখন প্রবেশ করবে, তখন কিন্তু সমস্যা কিন্তু বাড়তে আরম্ভ করবে। আমরা সাড়ে সাতিকে দোষ দিলাম, এবার সাড়ে সাতি সাড়ে সাতি সাড়ে সাতি। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে তাহলে আমরা একটা প্রশ্ন পেলাম বা একটা প্রশ্নের উত্তর পেলাম। কি উত্তরটা পেলাম? সেটা হচ্ছে যে কুম্ভ রাশির রাশিতে শনি ঢুকেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে কুম্ভ রাশির খারাপ না হয়ে সব থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে কার এখন এই মুহূর্তে? সব থেকে বেশি ফাইন্যান্সে বেশি সমস্যায় পড়ে রয়েছেন কারা? এই মুহূর্তে মেন্টাল সমস্যায় কারা বেশি পড়ে রয়েছেন? এই মুহূর্তে ফিজিক্যাল সমস্যায় কারা বেশি পড়ে রয়েছেন? এই মুহূর্তে বাড়িগত এক্সপেন্সে কারা বেশি পড়ে রয়েছেন? দেখুন অশ্বিনী নক্ষত্র, দেখুন মঘা নক্ষত্র, দেখুন মূলা নক্ষত্র। তার কারণ কেতুর নক্ষত্রের লোকেরা এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যায় পড়ে রয়েছেন। এবার যদি আমি রবির নক্ষত্রে চলে আসি, তাহলে রবির নক্ষত্র মানে হয়ে গেল কি? রবির নক্ষত্র হয়ে গেল, তার মানে আপনি মেষ রাশিতেও রবির একটা নক্ষত্র পাচ্ছেন, আপনি বৃষ রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি সিংহ রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি কন্যা রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি ধনু রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন, আপনি মকর রাশিতে রবির নক্ষত্র পাচ্ছেন। দেখুন সাড়ে সাতিতে তো কুম্ভ রাশির খারাপ হওয়ার কথা, মিথুন মকর রাশির খারাপ হওয়ার কথা, তাহলে শুধুমাত্র মীন রাশির খারাপ হওয়ার কথা। কিন্তু দেখুন আর কার খারাপ হচ্ছে? আর খারাপ হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের, আর খারাপ হচ্ছে কার? উত্তর ফাল্গুনী নক্ষত্রের, আর খারাপ হচ্ছে কার? উত্তরাষাঢ়া নক্ষত্রের। কেন? এই 3টে নক্ষত্র হচ্ছে গিয়ে রবির নক্ষত্র। তাহলে রবির নক্ষত্র যদি আপনার জন্ম হয়ে থাকে, এই মুহূর্তে শনি কোথায় বসে রয়েছে? শনি এখন বসে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে রবি থেকে যদি আমি গুনি, রবি যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে রবি থেকে গুনতে হবে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। থেমে যাব কেন? বৃহস্পতির নক্ষত্রে এই মুহূর্তে শনি বসে রয়েছেন। জিনিসটা কিন্তু ভালো করে শেষ পর্যন্ত বুঝতে হবে, নইলে ওই ঝড়ে কাক মরে তান্ত্রিকের কেরামতি বাড়ে, এইরকম একটা অবস্থা আপনাদেরও কিন্তু হতে পারে। তাহলে আমরা 5 নম্বর জায়গায় এসে থেমে গেলাম। গুনবো কি? গুনবো জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। প্রত্যরী মানে কি? যেখানে শত্রু তৈরি হচ্ছে। তার মানে দেখুন এখন কিন্তু এই মুহূর্তে শত্রু কাদের বৃদ্ধি হচ্ছে? যাদের যাদের রবির নক্ষত্রে জন্ম হয়ে গেল। শনি কোথায় বসে রয়েছেন? শনি বসে রয়েছেন হচ্ছে এখন বৃহস্পতির নক্ষত্রে, কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশিতে শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। মেষ রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, বৃষ রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, সিংহ রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, কন্যা রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, ধনু রাশির রবির নক্ষত্রের সময় খারাপ, মকর রাশির রবির নক্ষত্রের সময় খারাপ। তার মানে বোঝা
গেল, তার মানে রবির নক্ষত্র এই মুহূর্তে ছাড় পাচ্ছে না। তাহলে রবির নক্ষত্রকে এই মুহূর্তে পেনাল্টি দিতে দিতে যেতে হতে পারে। কোন ক্ষেত্রে পেনাল্টি দিতে হবে? এই মুহূর্তে আপনাদের রবির নক্ষত্রের একটাই ঝামেলা, শত্রু বৃদ্ধি হবে কথায় কথায়। তার মানে এমন কোনো কাজ আপনি এখন করবেন না যেখান থেকে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। তাহলে শনি এখন আপনার প্রত্যরী তারায় বসে রয়েছে, তার মানে শত্রু বৃদ্ধি করবে। তাহলে এমন কাজ কোনো করবো না যেখানে আমার শত্রু বৃদ্ধি হতে পারে। তার মানে প্রত্যরী তারায় যখন শনির মতো প্ল্যানেট বা যে কোনো বিধ্বংসী প্ল্যানেট যখন প্রত্যরী তারায় যাবে, তখন কি করণীয়? তখন হচ্ছে আমাদের মুখে কুলু পেটে রাখতে হবে। আর আমাদের ভগবান দুটো কান দিয়েছে, কেন জানেন? তার কারণ এখন এই মুহূর্তে প্রতিবাদের ভাষা বলা যাবে না রবির নক্ষত্রের জাতক জাতিকাদের। তার মানে আপনি যদি রবির নক্ষত্রের জাতক জাতিকা হন, আপনাকে কেউ দুষ্টু কথা বলবে, আপনি এই কান দিয়ে প্রবেশ করাবেন আর এই কান দিয়ে ফুস করে বার করে দেবেন। তাহলে কি হবে? তাহলে শত্রু আর তৈরি হলো না। এই জন্যই বলা হচ্ছে তাহলে শনির 7.5 এখন খারাপ হওয়ার কথা কুম্ভের আর মীনের, কিন্তু খারাপ হচ্ছে কার? মেষের আর বৃষের, সিংহর আর কন্যার, ধনু আর মকরের। তার মানে ভাবতে হবে তারা ওয়াইজ আমাদের কিন্তু খারাপ। এবার আরো বেশি খারাপ কাদের? আরো বেশি খারাপ হতে পারে মঙ্গলের নক্ষত্রদের। কেন? তাহলে মঙ্গলের যদি শনি কোথায় বসে রয়েছে? শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে বসে রয়েছে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্র আমরা কোথায় পাচ্ছি? বৃষ রাশিতেও আমরা মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমরা মিথুন রাশিতেও মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমরা কন্যা রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, আমরা তুলা রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, মকর রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, কুম্ভ রাশিতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছি। তাহলে মঙ্গলের নক্ষত্রে আপনার যদি জন্ম হয়ে থাকে, ধরে নেওয়া যাক আপনার চিত্রা নক্ষত্রে জন্ম, আপনার হয়তো ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, আপনার মৃগশিরা নক্ষত্রে হয়তো জন্ম, এই 3 নক্ষত্রকে আমরা মঙ্গলের নক্ষত্র ধরি। তার মানে আপনার জন্ম নক্ষত্র হিসেবে বিবেচনা আপনার চন্দ্র হয় মৃগশিরাতে, চন্দ্র হয় চিত্রাতে, চন্দ্র হয় ধনিষ্ঠাতে বসে রয়েছে। তার মানে আপনার জন্ম নক্ষত্র কে? আপনার জন্ম নক্ষত্র হয়ে গেল মঙ্গল। তাহলে মঙ্গল থেকে গোনা শুরু করব। তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি, থেমে যাব কেন? শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। তাহলে জন্ম, সম্পদ, বিপদ। তাহলে বিপদ কার কার এখন? তাহলে কি এখন শ্রবণ নক্ষত্রের বিপদ? না রে বাবা, শ্রবণ নক্ষত্রে তো এখন বিপদ না। তাহলে বিপদ কার এখন? কি হস্ত নক্ষত্রের বিপদ? এখন কি শুক্রের নক্ষত্রের সময়? না, এদের কারো সময় খারাপ না, এখন সময় খারাপ হচ্ছে মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গলের নক্ষত্রে আবার কি কি ভাবে খারাপ হতে পারে? কোন কোন মঙ্গলের নক্ষত্রের খারাপ? তার মানে মৃগশিরারও খারাপ হবে, ধনিষ্ঠারও খারাপ হবে, আবার চিত্রারও খারাপ হবে। তার কারণ চিত্রা থেকেও এখন বৃহস্পতি মানে বিপদ। আপনি যদি মৃগশিরা থেকে দেখেন সেখানেও বৃহস্পতি বিপদ, আপনি যদি ধনিষ্ঠা থেকে দেখেন সেখানেও বৃহস্পতি বিপদ। তাহলে বিপদ মানে বিপদ বাড়াবে। কি কি বিপদ বাড়াতে পারে? চাকরি চলে যেতে পারে। কি কি বিপদ বাড়াতে পারে? মাথা খারাপ হয়ে যেতে পারে। এখন মাথার মধ্যে প্রচুর চাপ আসতে পারে, মাথার এত চাপ পাচ্ছেন না, চাকরিটা ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা। বসের সাথে আপনাকে যে বস যে কাজ দিল সে কাজ আপনি শেষ করে উঠতে পারছেন না, আপনি সেখানে একটা পানিশমেন্ট পাচ্ছেন, আপনার একটা বকুনি খাচ্ছেন, আপনি বলছেন, আপনাকে বলা হচ্ছে আপনি কেন কাজটা সময় মতো কমপ্লিট করতে পারছেন না। এখন আপনার প্রেশার প্রচন্ড পরিমাণে বাড়তে আরম্ভ করবে। তাহলে বিপদ, তাহলে ফাইন্যান্সিয়াল বিপদও বাড়তে আরম্ভ করলো, চাকরি চলে গেলে ফাইন্যান্সিয়াল বিপদ আরম্ভ হতে পারে। এবার আপনার ডেপুটেশনে চলে যেতে পারেন, আপনার চাকরি কালিমা লিপ্ত হতে পারে, আপনাকে কেউ দুর্নামগ্রস্ত করতে পারে, এখন আপনার ল লিটিগেশন আসতে পারে, এখন আপনি আইনের জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত জায়গা থেকে কিন্তু এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার মানে কি বুঝলেন? তার মানে যেটা বোঝা গেল বেসিক্যালি শনি যখন একটা রাশিতে যাচ্ছে, শুধু সেই রাশিকে প্রভাবিত করছে তা নয়, বা সেই রাশির 7.5 হচ্ছে তা নয়, বা সেই রাশি শুধু খারাপই হবে এটা হতে পারে না। তাহলে মীন রাশি সাপেক্ষে এই মুহূর্তে বা কুম্ভ রাশি সাপেক্ষে এই মুহূর্তে শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে, মীন রাশি সাপেক্ষে শনি বসে রয়েছে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে। কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। আপনি যদি এখন শতবিশা নক্ষত্র হয়ে থাকেন, আপনি কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র। শতবিশা মানে রাহুর নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র, শতবিশা হতে পারে, আদ্রা হতে পারে, সাথী হতে পারে। তার মানে কোন তার মানে এখন আপনার যদি রাহুর নক্ষত্রে জন্ম হয়, তাহলে শনি এখন কোথায় গিয়ে অবস্থান করছে? আপনার কোন তারায় গিয়ে অবস্থান করছে? শনি কি আপনাকে বেনিফিট দেবে, নাকি এখন আপনাকে বিপদ দেবে, নাকি আপনাকে নেগেটিভ দেবে? কিভাবে বুঝবেন আপনি? কিভাবে বুঝবেন? নবতারা চক্রে চলে যান, শনি কোন বাড়িতে অবস্থান করছে। তাহলে আপনার নক্ষত্র কি? রাহুর নক্ষত্র। রাহুর পরের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। তাহলে আপনার জন্ম নক্ষত্র রাহু, তারপরে বৃহস্পতি, থেমে যাব। শনি কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। তাহলে আপনার জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রটা সম্পদ, ওরে বাবা, ওয়েলথ। তার মানে এখানে আমি কি পেতে পারি? প্রমোশন পেতে পারি, এখন আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারি, এখন আমি দারুণ জায়গায় চলে যেতে পারি আমার কর্মজীবনের, এখন আমি বাড়ি কিনতে পারি, এখন আমি গাড়ি কিনতে পারি। আমার অনেক দিনের শখ ছিল জীবনে না একটা বড় জায়গায় উপস্থাপিত হব, কোনো রকম কানেকশন হচ্ছিল না। আজকে আপনার শনি যখনই আপনার সম্পদে বসে রইল, তার মানে সে আপনাকে সম্পদশালী করবে, তার মানে আপনাকে সেই সমস্ত জায়গায় সে বিচরণ করাতে নিয়ে যাবে। আপনি আগে 2 টাকা কামাতেন, এখন 20 টাকা কামাবেন।
কামাবেন। আপনার এতদিন আপনি 12 টাকায় আটকে ছিলেন, প্রমোশন হচ্ছিল না, প্রমোশন হয়ে এখন আপনি 15 টাকা কামাবেন। তার মানে এই যে ফাইন্যান্সিয়াল বেনিফিট, চাকরি পাচ্ছিলেন না, চাকরিটা পেয়ে যাবেন এবার। তার মানে সম্পদে বসে রয়েছে, সে কিছু দেবে। সম্পদ মানে কি? ওয়েলথ। তাহলে ওয়েলথ মানে শনি যখন ওয়েলথে বসে রয়েছে, সে তার মতো একটা বিধ্বংসী একটা প্ল্যানেট যখন ওয়েলথে বসে রয়েছে, তাহলে সে কিন্তু ওয়েলথকে জেনারেট করবে। নেগেটিভ কখন করবে? যদি শনি জন্মকালীন ছকে আপনাদের নেগেটিভ তত্ত্বে বসে থাকে, নেগেটিভ নক্ষত্রে বসে থাকে, নেগেটিভ জোনে বসে থাকে, অর্থাৎ নিচস্থ মেষ রাশিতে শনিকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার জন্মছকে শনি মেষ রাশিতে অবস্থান করছে, তাহলে বুঝবেন শনি নিচস্থ। তাহলে সেই ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে নিচস্থ ডিগ্রির মধ্যে থাকে, শনি যদি নিচস্থ হয়, তার মানে বুঝতে হবে শনি সম্পদে গিয়েও আপনাকে বিশাল সম্পদ না দিলেও অল্প বিস্তর দেবে। হয়তো 12 টাকা দিতে পারলো না, 6 টাকা তো দেবে। 2-এর জায়গায় 6 দেবে, 2-এর থেকে 12 অনেকে পাবে, আবার 2-এর থেকে 6ও পাবে। কেন? তার কারণ শনি আপনার নেগেটিভ। খারাপ কোথায় পেলেন? যেহেতু জন্মকালীন ছকে শনি নেগেটিভ হয়ে বসে রয়েছে, তাই জন্মকালীনভাবে আপনি এই সময় যে গোচরে যে শনি এখন যে সম্পদে যে কানেক্ট করেছে, আপনি সেখানে বিশাল সম্পদ না পেয়েও অল্প বিস্তর কিছু বেনিফিট পেলেন। তার মানে দেখুন আমরা কি পেলাম। দেখুন আমরা এই আলোচনার মধ্যে দিয়ে যদি আমরা ভাবি, একটা ছোট্ট জিনিস পেলাম, সেটা হচ্ছে যে শনি যখন কুম্ভ রাশিতে হিট করছে, বা শনি যে রাশিতেই হিট করুক না কেন, তার সম্পদ তারাকে, তার বিপদ তারাকে। সে যদি বিপদে আসে, বিপদের মতো অবস্থা দেবে। তার মানে এখন ফাইন্যান্সিয়াল জায়গায় বিপদ দেবে, হেলথের বিপদ দেবে, পথ দুর্ঘটনা দেবে, রক্তপাত দেবে, অপারেশন দেবে, জমি জমা নিয়ে বিবাদ দেবে, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে বিবাদ দেবে, এখন আইনের জটিলতা দেবে, বাড়িঘর নিয়ে এখন আপনারা সমস্যায় পড়ে যাবেন। বাড়িঘর কিনেছিলেন, এখন তার চাবি আপনার হাতে আসলো না, আপনার গাড়ি বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার ব্যবসা বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রকম জায়গাগুলো দিয়ে কিন্তু এখন আপনারা হাঁটতে হাঁটতে যাবেন, যখন আপনার শনি যখন বিপদ নক্ষত্রে চলে গেল। তার মানে আমরা যেটা বুঝলাম যে 7.5 বলে কিন্তু কিছুই হয় না। আমাদের শনি কিন্তু 12 মাস ফল দিয়ে যাচ্ছে, প্রতিদিন ফল দিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে ফল দিয়ে যাচ্ছে। কেন? তার কারণ সে কোন তারায় অবস্থিত। সে আজকে আপনাদের কি বোঝালাম? কুম্ভ রাশিতে আপনার জন্ম হলেও 7.5 চললেও এখন আপনি সম্পদশালী হবেন। কেন? তার কারণ এই মুহূর্তে শনি আপনার কোথায় বসে গেল? শনি আপনার সম্পদে বসে রয়েছে। আজকে যাদের যাদের ধরুন শোভনা নক্ষত্রে জন্ম, যাদের যাদের চন্দ্রের নক্ষত্রে শোভনা, রোহিণী, হস্তায় জন্ম, তাদের ধরুন চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। তার মানে দেখুন এখন এই মুহূর্তে যদি শনি বসে থাকে কুম্ভ রাশিতে, মকর রাশির 7.5 হওয়ার কথা, তার মানে মকর রাশির শোভনা নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে ভালো সময় হওয়ার কথা। কেন হওয়ার কথা? তার কারণ শনি কিন্তু কোথায় বসে রয়েছে? শনি এখন ক্ষেমে বসে রয়েছে। কখন ভালো দেবে? জনকল্যাণমূলক জায়গায় বসে রয়েছে। এবার শনির মতো প্ল্যানেট জনকল্যাণমূলক জায়গায় বসে থাকলে তার ফল দেওয়ার একটা ক্ষেত্র আছে। অর্থাৎ আপনি মানুষটা কেমন, আমি মানুষটা কেমন, আমাকে শনি কেমন ফল দেবে? আমি যদি আমার জীবদ্দশায় আমার যদি জীবে প্রেম থাকে, আমার যদি মানুষের প্রতি আমার প্রেম থাকে, আমার যদি শ্রদ্ধা থাকে, আমার মনের মধ্যে যদি বিনয় থাকে, আমার মধ্যে যদি ক্ষমা থাকে, আমার মধ্যে যদি হিংসা না থাকে, আমার মধ্যে যদি ক্রোধ না থাকে, আমার মধ্যে যদি লোভ না থাকে, আমি যদি জনহিতকে যদি পছন্দ করি, আমি যদি সমাজের হিতকে যদি পছন্দ করি, সমাজের কল্যাণকে যদি পছন্দ করি, আমি সবসময় যদি আমার মনকে কল্যাণময় করে রাখি, তাহলে শনি যখনই খেমে গেল জনকল্যাণমূলক, তখনই সে আপনাকে কল্যাণমূলক জায়গায় নিয়ে যেতে পছন্দ করবে। কিন্তু আপনি যদি আপনার স্যাটার্ন খুব ভালো জায়গায় বসে আছে, আপনার ধরে নিলাম আপনার শনি একাদশে বসে রইল, হ্যাঁ, শনি আপনার একাদশে রাজ সুখ দেবে। আপনি ভাবছেন এখন আমার শনি আমার শ্রবণা নক্ষত্র রাজ সুখ দেবে, আমার হস্তা নক্ষত্র রাজ সুখ দেবে, আমার রোহিণী নক্ষত্র আমাকে রাজ সুখ দেবে। না, তার বিপরীত করে দিতে পারে। কেন জানেন? তার কারণ শনি খেমে যখন যায় সে আগে দেখে নেয় মানুষটা কেন। মানুষটা যদি ভালো হয় তাহলে তাকে কল্যাণমূলক ফল দেবে। মানুষটা যদি নেগেটিভ হয়, আপনি হয়তো কুকুরকে মারলেন, আপনি রাস্তার যে সমস্ত পশু আছে তাদেরকে আপনি আঘাত করেন, আপনি প্রচণ্ড মিজারেবল একটা পার্সন, আপনার হাত থেকে পয়সা বেরোয় না, আপনি গরিব দুঃখীকে দান করেন না, আপনার মধ্যে মায়া নেই, আপনার মধ্যে দয়া নেই, আপনি শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত, অন্যেরটা চুলে যাক, আমার কোনো দেখার দরকার নেই। এই রকম যাদের মানসিকতা তারা কিন্তু নেগেটিভ জোনে চলে যাবেন। শনি খেমে বসে থাকলেও সেখানে কিন্তু সে খেম কারক ফল কিন্তু প্রদান করতে পারবে না। তার মানে বুঝুন, আমি আমার এই আজকের এই এপিসোডটার, আজকের এই ভিডিওটার অর্থ কিন্তু জানেন, আমার একটাই অর্থ যে 7.5 বলে কিছু হয় না।
শনির খেয়ে দেয়ে কাজ নেই, সে শুধু 7.5 বছর ফল দেবে। শনির জন্ম থেকে ফল দেয় মৃত্যু পর্যন্ত, বুঝলেন? সে শুধু 7.5 বছর ধরে ফল দেয় না। হ্যাঁ, শনি যখন চন্দ্রের কাছে আসে সে তো চন্দ্রের কাছে আসবেই, সে তো চন্দ্রের কাছাকাছি যখন আসবে তখন চন্দ্রের মধ্যে সে অনেক প্রভাব বাড়ায়। চন্দ্র মানে একটা প্রচণ্ড গতিশীল, চন্দ্রের মধ্যে প্রচণ্ড স্থিতি নেই যার মধ্যে, তার মানে সে সবসময় চঞ্চলা চপলা একটা ব্যাপার। চন্দ্র মানে মন মানসিকতার যে জায়গা। তার মানে শনির মতো ভারী প্ল্যানেট যখন স্যাটার্ন যখন মুনের কাছাকাছি আসছে, তার মানে চন্দ্রের ভারী বা চন্দ্রের উপর সে একটা ভারী প্রভাব সে দেবে। এবার আপনি সেই ভারিত্ব বা সেই চন্দ্রের সেই শনির যে সেই প্রবলত্ব চন্দ্রের উপর, সেটাকে আপনি নিতে কতটা পারছেন, তার জন্য আপনি কতটা স্থিরপ্রজ্ঞ, আপনি তার জন্য কি কি মেডিটেশন করেন। তার কারণ শনি যখন চন্দ্রের উপর আসে, শনিকে নিতে জানতে হয়। ব্যাপারটা হচ্ছে, দেখুন, ঝাল তো সবাই খেতে পারে না। অনেকে মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসে, অনেকে ঝাল জিনিস খেতে ভালোবাসে। কিন্তু যারা ঝাল খেতে পারে না তাদেরকে যদি ঝাল দিয়ে দেওয়া হয়, তাদের কাছে সেটা খুব বিরক্তিকর। তার মানে আপনাকে শনিকে নিতে জানতে হবে। শনি না অনেকটা ঝাল ঝাল ব্যাপারটা, কারণ শনির মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে, শনি পান থেকে চুন খসলে আপনার জীবনে একটা একটা সমস্যা একটা দিয়ে দেবে। কারণ শনি প্রচণ্ড ডেডিকেশন দেখে। শনি মানেই হচ্ছে একটা তামসিকতা, শনি মানেই হচ্ছে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি শনি দেবে। শনি সব কিছু, শনি তো যমরাজের ভাই না, তার মানে যমের সাথে তিনি অ্যাসোসিয়েটেড। যমের কাছে কে থাকেন? চিত্রগুপ্ত থাকেন। তার মানে সে সমস্ত হিসেব নিকেশ লিখছে। তার মানে আপনার জীবনে সমস্ত যে হিসেব নিকেশ চলছে, আপনি জীবনে যা যা করেছেন, ভালো কাজ বা খারাপ কাজ যা যা করেছেন, সব লেখা রয়েছে অ্যাকর্ডিং টু স্যাটার্ন। যখন আপনার চন্দ্রের কাছাকাছি আসবে, আপনি কতটা ওয়েলথ আপনি পাবেন সেটাও যেমন দেখার বিষয়, সেটাও আপনার কর্ম ওয়াইজ আপনি পাবেন। আপনার বিপদে যখন শনি যাবে, বিপদ কতটা পাবেন সেটাও কর্ম ওয়াইজ আপনার যাবেন। এবার শনি যখন চন্দ্রের কাছাকাছি আসে, তাকে নিতে জানতে হয়। বললাম না, আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, সম্রাটদা কীভাবে নেব? নিশ্চয়ই, এটা তো আমার মধ্যেও প্রশ্ন, সম্রাটদা কীভাবে নেব? দেখুন, শনির মতো প্ল্যানেট যখন কাছাকাছি আসে চন্দ্রের, তখন সেই সময় প্রত্যেকটা মানুষের স্থির হয়ে যাওয়া উচিত। 1 নম্বর, ভাবনা প্রচণ্ড পরিমাণে ভাবতে আরম্ভ করতে হবে। আগে আমরা হয়তো 5 মিনিট ভেবে একটা কাজ করতাম, এখন যেটা করতে হবে 15 মিনিট আপনাকে ভাবতে হবে, 20 মিনিট জিনিসটাকে ভাবতে হবে, বা সেই বিষয়ের উপর সারাদিন ধরে ভাবুন, অনেকটা সময় নিয়ে ভাবুন, ভেবে একটা সিদ্ধান্ত নিন। আর যদি সিদ্ধান্ত নেবেন তো সেখান থেকে কখনো পিছু পা হবেন না, কারণ শনি পিছু পা পছন্দ করে না। শনি বলে এগিয়ে চলো, এগিয়ে চলো, মন্থর গতিতে চলো, আই ডোন্ট মাইন্ড, বাট তুমি এগিয়ে চলো। কাজেই সেই জায়গা আপনাদের মধ্যে রাখতে হবে। নিরামিষ খাবার দাবারের প্রতি একটু টান কিন্তু একটু রাখতে হবে। মিষ্টি খাবারের প্রতি আপনাদের একটু টান সেই সময় রাখতে হবে। দেখুন, শনির মনে কিন্তু একটা তামসিক ব্যাপার স্যাপার রয়েছে। তার মানে শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, হাই প্রোটিন এবার ইনটেক করা বন্ধ করে দিন। আস্তে আস্তে হাই প্রোটিনকে যত আপনি জীবন থেকে সরিয়ে দেবেন, আপনার মনের মধ্যে চঞ্চলতাটা কমে যাবে। বাচ্চাদের মধ্যে আমরা দেখি অনেক চঞ্চলতা। আপনি ভাবছেন যে 7.5 জন্য হচ্ছে না, শনি চন্দ্রের কাছে এসছে, তাই আপনার বাচ্চাটা নিতে পারছে না, সে একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, একটা বই খুলে বসে রয়েছে, কিন্তু 15 মিনিট পড়ার পরে বইটা আবার বন্ধ করে দিয়ে আবার হয়তো বারান্দায় দেখতে পাচ্ছেন। তার মানে এই যে স্থিরতার যে অভাব, এই স্থিরতার অভাব তৈরি হয়। এবার তাকে না একটু যত্ন করতে হয়। কিভাবে যত্ন করবেন? তার জন্য মেডিটেশন, প্রাণায়াম এবং জীবনের যে শৈলী আছে, একটা রুটিন, একটা সিস্টেম লাইফে কিন্তু চলে আনতে হবে। SYSTEM এই শব্দটা যদি আপনার লাইফে না থাকে, আপনি শনির রাশিতে যখন আপনার রাশিতে কাছাকাছি যখন শনি এসছে, আপনি কিন্তু সেই শনির বেনিফিট আপনি কিন্তু নিতে পারবেন না। আপনি ভাববেন আপনার সাথে সাথে চলছে, আপনার সাথে শুধু খারাপই হচ্ছে না। তার কারণ কাজের প্রেশার আপনার বেড়ে গেল, আপনার মেন্টাল প্রেশার আপনার বেড়ে গেল। আপনি যখনই মনে করছেন বাবা এত কাজ, তখনই আপনার সমস্ত গেল। দেখুন, কাজের প্রেশারটাকে যখনই আপনি এত কাজ বলে ফেলবেন, তার মানে কাজের প্রেশারটা আপনার মধ্যে চলে আসলো। আর যেই চলে আসলো, সেই কাজ আপনার কিন্তু আর হবে না। তখন মনে হচ্ছে যেন এই কাজটা আমার 2 দিন 3 দিন লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। কাজে এই জিনিসগুলোকে চাপ নেওয়া যাবে না। অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। আমার এই কাজ এসছে, নিশ্চয়ই আমি আনন্দের সাথে করব। এগুলো যদি আনন্দের সাথে করা যায়, তাহলে দেখবেন সেই সময় আপনি কিন্তু, আপনার বস তখন বলবে বাহ এই লোকটা দারুণ কাজ করছে, একে প্রমোশনটা দিই। আপনার অফিস বলবে বাহ একে আমি 2 পয়সা বাড়িয়ে দিই। আপনি যেই সমস্ত জায়গায় কাজ করছেন, সেখানে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে বাড়তে আরম্ভ করছে। তাহলে শনি এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের ফল দেয়। তাহলে 7.5 কোনো কিন্তু ফল সেভাবে নেই। শনি জন্মের পর থেকেই ফল দিতে আরম্ভ করে, মৃত্যু পর্যন্ত ফল দেয়। প্রতিটা গ্রহ যেমন আমাদের রাশির কাছাকাছি আসে, শনিও আমাদের রাশির কাছাকাছি আসে। রাশির কাছাকাছি আসলে যেটা হয়, আমাদের শনি অনেক বেশি বেনিফিট দিতে আরম্ভ করে। কেন? এবার সেটা বোঝাবো। সেটা কিভাবে বোঝাবো? সেটা হচ্ছে, দেখুন, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। তাহলে জন্মের পরে আমরা কি পেলাম? সম্পদ পেলাম। আবার জন্মের আগে চলে আসি, পিছনের দিকে চলে আসি। জন্মের আগেরটা আমরা জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। আবার জন্ম। তাহলে জন্মের পরে কি আসছে? জন্মের আগে অতিমিত্র, তার আগে
মিত্র, তাহলে মিত্র, অতিমিত্র, জন্ম, সম্পদ। ভাবুন আপনার চন্দ্র হয়তো বসে রয়েছে, আপনার চন্দ্র হয়তো বসে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে, বা আপনার চন্দ্র বসে রয়েছে শতভিষা নক্ষত্রে, বা যে কোনো একটা নক্ষত্রে আপনার হয়তো জন্ম হতে পারে। তাহলে আপনার যে নক্ষত্রে জন্ম তার তার আগের নক্ষত্র মিত্র, অতিমিত্র নক্ষত্র, তার আগের নক্ষত্র মিত্র নক্ষত্র। তাহলে ধরে নেওয়া যাক আপনার যদি শ্রবণা নক্ষত্র হয়, তাহলে শ্রবণার আগের নক্ষত্রটা কি রবির নক্ষত্র, তার আগের নক্ষত্রটা কি শুক্রের নক্ষত্র। তাহলে শুক্রের নক্ষত্র আপনার মিত্র নক্ষত্র, শনি শুক্রের নক্ষত্র থাকলে আপনার জন্য বেনিফিট দেবে। শনি যখন রবির নক্ষত্রে আসবে আপনার অতিমিত্র, তাহলে আপনার জন্য বেনিফিট দিল। শনি যখন জন্মে আসলো আপনাকে কিছুটা ট্রাবল দিল, বা আপনাকে কিছুটা শেখালো, শিখিয়ে ঠিকিয়ে আবার আপনাকে শনি কোথায় চলে গেল, সম্পদে চলে গেল। তার মানে দেখুন এই যে তিনটে নক্ষত্র শনি পাস করলো আপনার জন্ম নক্ষত্রে প্রবেশ করার পাশাপাশি এই তিনটে নক্ষত্রের উপর দিয়ে সে তো আপনাকে বেনিফিট দিতেই গেল। কেন? মিত্রে ভালো দেবে, অতিমিত্রে ভালো দেবে, সম্পদে ভালো দেবে। খারাপ কোথায় কোথায় দেবে? ওই মাত্র তিনটি নক্ষত্র। যখন বিপদে আসবে, যখন প্রত্যরিতে আসবে, যখন বদে আসবে, তাহলে সাড়ে সাথে নিয়ে বেকার চিন্তা করে লাভ নেই। আপনার নক্ষত্র সম্পদে না বিপদে না খেমে কোথায় আছে দেখে নিন। যদি প্রত্যরি বদ বা বিপদের মধ্যে থাকে তাহলে আপনি দেখে নিন আপনার স্যাটার্ন জন্মকালীন কোথায় বসে রয়েছে। তাহলে সেই স্যাটার্ন ওয়াইজ আমরা আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করব, কিভাবে পথটা চলবো, সেই পথটা কে বলে দেবেন? একজন আপনাকে কোচ বলে দেবেন, মানে একজন অ্যাস্ট্রোলজার বলে দেবেন। আপনি সেই অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যান, আপনি গিয়ে আপনার জন্মছকটাকে নিয়ে বসে যান এবং আপনার শনি যে নক্ষত্রে কানেক্ট করছে সেটি আপনার কোন নক্ষত্র নবতারা ওয়াইজ তাকে আপনি বুঝে নিয়ে আপনি সেই মতো জীবনে এক্সপিরিয়েন্স করতে আরম্ভ করুন। তাহলে দেখবেন শনির জায়গাটা অনেক ভালোভাবে আপনারা গুছিয়ে বুঝতে পারছেন। এবার আমরা কি করব? এবার আমরা আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে শনি যদি লগ্নে থাকে কি ফল দেয়, শনি যদি ভাবে কোন কোন ভাবে, লগ্ন ভাবে, দ্বিতীয় ভাবে, তৃতীয় ভাবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দ্বাদশ পর্যন্ত শনি কি ফল দেয় এটা আপনাদের বোঝাবো। আবার আরেকটা জিনিস কি বোঝাবো, শনি আপনার কোন রাশিতে, শনি মেষ রাশিতে থাকলে কি ফল দেয়, শনি বৃষতে থাকলে কি ফল দেয়, শনি মীনে থাকলে কি ফল দেয়, অর্থাৎ দ্বাদশ রাশিতে শনির প্রভাব বোঝাবো। এখনকার প্রোগ্রামটা এখানে শেষ করি। এবার নজর রাখুন আমরা শনিকে নিয়ে আমরা ভাব ওয়াইজ, লগ্ন ওয়াইজ কি বা রাশি ওয়াইজ আমরা কি ফল প্রদান করছে তা নিয়ে আমরা জানতে আরম্ভ করব। কিন্তু যেটা করতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টটা করতে ভুলবেন না। আজকে 7:30 নিয়ে কতটা কি বুঝলেন একটু জানাবেন। যদি না বুঝে থাকেন লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, আপনি কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করে যান। আমি আবারও আপনাদের জন্য অনুষ্ঠান নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে আরও খোলসা করে বোঝাবো, বারংবার বোঝাবো, যাতে আপনারা বুঝতে পারেন শনির যে বেনিফিট সেটাকে নিতে পারেন। 7:30 নিয়ে বেকার ভয় পেয়ে যান, আর ভয় পেয়ে গিয়ে 7:30 সময় যে বেনিফিটগুলো থাকে সেই বেনিফিটগুলো আপনারা তুলতে ভুলে যান, আর শনিকে খারাপ বলতে 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 বেকার ওই সময়টাকে আপনারা নষ্ট করেন। তাহলে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই থামছি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে।